লিমিট ফাংশনের দ্বিতীয় ক্লাসে সবাইকে আন্তরিক ও অভিনন্দন। আমরা গত ক্লাসে লিমিট ফাংশনের বেসিক কনসেপ্টগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা লিমিট ফাংশনের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তা বোর্ডে একটি গাণিতিক সমস্যা লেখা আছে। লিমিট ফাংশনের গাণিতিক সমস্যা করার পূর্বে প্রথমে আমাদের এটাকে যাচাই করতে হয় আসলে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা এই যে বিন্দু দেওয়া আছে এই বিন্দুতে যে লিমিট দেওয়া আছে এই লিমিটে কন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি কিনা। তা আমরা যদি এই এক্সের মান 2 বসিয়ে দেই তাহলে কি হয় 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 নিচে 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 8 তাহলে কি দাঁড়ায় উপরে 4 মাইনাস 10 প্লাস 6 4 প্লাস 4 মাইনাস 8 উপরে হলো 0 নিচে হলো 0। তা উপরে 0 নিচে 0 এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম অর্থাৎ অনির্ণয় আকার। এটা হলো অনির্ণয় আকার। এই আকার যখন কোনো লিমিটের মধ্যে আসবে এটা অসম্ভব, কারণ 0কে কখনো 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই ফাংশনটা এই বিন্দুতে x সমান 2 বিন্দুতে এটা হলো ডিসকন্টিনিউটি। আর ডিসকন্টিনিউটি কিন্তু রিমুভ করা যায়, ডিসকন্টিনিউটি দূর করা যায়। আমরা এটা দেখাবো যে কিভাবে ডিসকন্টিনিউটি দূর করা যায়। তা ডিসকন্টিনিউটি দূর করার জন্য লিমিট x টেন্ডস টু 2 আর উপরে আমরা উৎপাদক করে দেব x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। উপরেটা আমরা মিডল ব্রেক করলাম x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। দেখো উপরে আমরা যদি x কমন নেই x মাইনাস 3, 2 কমন নিলে x মাইনাস 3, নিচে x কমন নিলে x প্লাস 4, 2 কমন নিলে x প্লাস 4। লিমিট x টেন্ডস টু 2 x মাইনাস 3 x মাইনাস 2 নিচে x প্লাস 4 x মাইনাস 2। এখন x মাইনাস 2 x মাইনাস 2 কাটাকাটি চলে যায়। আমরা যদি এখানে লিখি লিমিট x টেন্ডস টু 2 উপরে থাকে x মাইনাস 3 আর নিচে থাকে x প্লাস 4। আমরা যদি এখন মান বসিয়ে দেই, আমরা যখন এখন মান বসিয়ে তো 2 মাইনাস 3 2 প্লাস 4 তাহলে মাইনাস 1 6। এটাই হলো এই ফাংশনের এই ফাংশনটার লিমিট ভ্যালু। দেখো 2 নম্বর লিমিটটা, এই লিমিটটার মধ্যে লিমিট x টেন্ডস টু 0, এই লিমিটে যদি আমি x এর মান 0 বসিয়ে দেই তাহলে কি অবস্থা হয় দেখো। 0 যদি বসিয়ে দেই তো 1 প্লাস 4 ইন্টু 0 মাইনাস 1 মাইনাস 5 ইন্টু 0 আর নিচে 0 উপরে রুট 1 মাইনাস রুট 1 0 0 ভাগ 0। তো এই যে আমরা এটা অসম্ভব আকার, কারণ 0কে কখনো 0 দিয়ে ভাগ করা যায় না। এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম অর্থাৎ অনির্ণয় আকার। এই অনির্ণয় আকার দূর না করার কারণে আমরা এটার লিমিটের মান আমরা লিমিট যে x টেন্ডস টু 0 আমরা 0 বসাতে পারবো না। তাই এটাকে আমরা এটার ভিতরে যে ডিসকন্টিনিউটি আছে এই ডিসকন্টিনিউটি আমাদের প্রথমে দূর করতে হবে। তাই ডিসকন্টিনিউটি দূর করার একটা কৌশল আছে এই গাণিতিক সমস্যার ভিতরে। আমরা সবসময় অনুবন্ধী মান জানি। আমরা যদি x প্লাস y এর অনুবন্ধী x মাইনাস y, আবার x মাইনাস y এর অনুবন্ধী মান x প্লাস y।
যদি রুট এক্স প্লাস রুট ওয়াই হয় তাহলে এটার অনুবন্ধী মান কত? এটার অনুবন্ধী মান হলো রুট এক্স মাইনাস রুট ওয়াই। তাহলে এই অনুবন্ধী মান সম্পর্কে আমাদের আগে ধারণা আছে। আমরা এই অনুবন্ধী মান দিয়ে গুণ দিব এই ফাংশনটার। এই ফাংশনের উপরের লব আর নিচে হরকে আমরা এই উপরে যে মান আছে এটার অনুবন্ধী মান দিয়ে আমরা গুণ দিব। তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে গুণ উপরে 1 প্লাস রুট এটাকে আমরা গুণ দেব তার অনুবন্ধী ভ্যালু যেটা 1 প্লাস 4x প্লাস 1 মাইনাস 5x আর নিচে x দেখো একই মান দিয়ে লবকে গুণ দিয়েছি, হরকে গুণ দিয়েছি। এই মানটা হলো এই যে একটা মান এই মানটা হলো এটার অনুবন্ধী মান। তাহলে কি হয়, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে সূত্র যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে যা থাকার যেটা আছে ওটাই থাকবে। উপরে কিন্তু আমরা এটা a এটা b, তাহলে a মাইনাস বি, আমরা জানি a মাইনাস বি ইন্টু a প্লাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি আমরা a মনে করি আর এটাকে যদি b মনে করি তাহলে a মাইনাস বি, এটাকে a মনে করি এটাকে b মনে করি তাহলে a প্লাস বি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিমিট এক্স টেন্ডস টু 0, রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, 1 প্লাস 4x মাইনাস 1 মাইনাস 5x, নিচে যা আছে তাই। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 4x মাইনাস 1 প্লাস 5x, দেখো উপরে থেকে দু একটা লাইন আমরা মুছে দেই। এখানে উপরে 1 1 কাটাকাটি চলে যায়, উপরে 9x উপরে 9x, নিচে এখানে আমরা এক্স এক্স কাটা দিব। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে 9 নিচে এটা এখন কন্টিনিউটি ফাংশন হয়ে গেছে এক্স টেন্ডস টু 0 বিন্দুতে। আমরা যদি এখন মান বসিয়ে দেই তাহলে উপরে 1 9, নিচে রুট 1 প্লাস রুট 1, 9 1 প্লাস 1
9/2 হবে এটার এই লিমিট ফাংশনের উত্তর। দেখো 3 নাম্বার লিমিট ফাংশন, এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে। কোনো লিমিট ফাংশনে যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকে, সর্বোচ্চ পাওয়ার দেয়া লবের প্রত্যেকটা অংশকে এবং হরের প্রত্যেকটা অংশকে ভাগ দিতে হবে। এখানে দেখো উপরে যে রাশিটা আছে সর্বোচ্চ পাওয়ার x², নিচে যে রাশিটা আছে তার সর্বোচ্চ পাওয়ার x²। তাহলে আমি হর এবং লবের প্রত্যেকটা অংশকে x² দিয়ে ভাগ করব। x² ভাগ x², 3x ভাগ x², 5 ভাগ x², নিচে x² ভাগ x², 9x ভাগ x², 4 ভাগ x²। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে থাকবে 1 আর এখানে থাকবে 3 × 1/x, 1/x প্লাস এখানে থাকবে 5 × 1/x²। এরকমভাবে লেখা যায়। এখানে থাকবে 1 প্লাস 9 × 1/x, এখানে লেখা যাবে 4 × 1/x²। দেখো এটা আমরা কেন x² দিয়ে ভাগ করলাম প্রত্যেকটা উপাদানকে, কারণ হলো আমি যদি এই x এর মান ইনফিনিটি বসিয়ে দেই তাহলে দেখা যাবে এটা একটা ইনডিটারমিনেট ফর্ম হবে, অর্থাৎ ফাংশনটি ডিসকন্টিনিউটি হয়ে যাবে। এই জন্য আমি x² দিয়ে ভাগ করে ফাংশনটিকে কন্টিনিউটি ফাংশনে রূপান্তরিত করেছি। এখানে মান বসিয়ে দিলে কোনো সমস্যা হবে না, কেননা দেখো আমরা জানি 1/∞ মান হলো 0। আমরা যদি এখন মান বসিয়ে দিই, মান বসাইলে ইনফিনিটি লিমিট থাকে না। 1 প্লাস 3 × 1/x অর্থাৎ 1/∞ প্লাস 5 × 1/x মানে 1/∞², নিচে দেখো 1 প্লাস 9 × 1/∞ মাইনাস 4 × 1/∞²। দেখো 1/∞ মান হলো 0, তাহলে 3 × 0 প্লাস 5 × 0, কারণ হলো 1/∞ 0, 0 কি স্কোয়ার করলে 0ই হবে। নিচে 1 প্লাস 9 × 0 মাইনাস 4 × 0, কারণ 1/∞ কি 0, 1/∞ স্কোয়ারও কি 0। উপরে থাকবে 1 প্লাস 0, নিচে 1 প্লাস 0, উপরে 1 নিচে 1, তাহলে এই লিমিট ফাংশনের মান হচ্ছে 1। দেখো ইনফিনিটি যুক্ত একটা লিমিট x দিয়ে ভাগ দিয়ে দেব। আমরা x টেন্ডস টু ইনফিনিটি, আমরা এই x দিয়ে উপরের লবকেও ভাগ দিব, আমরা x দিয়ে নিচের হরকেও ভাগ দিব। আমরা x দিয়ে x-কে ভাগ দিয়েছি আর নিচে x দিয়ে 2x-কে ভাগ দিয়েছি প্লাস 1-কে x দিয়ে ভাগ দিয়েছি। তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে 1 নিচে 2, 1/x। এখন যদি আমরা মান বসিয়ে দেই, মান বসাই দিলে লিমিট থাকে না, 1/∞। উপরে 1, 2, 1/∞ মান হলো 0। আমরা জানি 1/∞ মান হলো 0, উপরে 1 নিচে 2, এটাই হলো এই লিমিটের মান। একটি লিমিট, এই লিমিটের ভিতরে দেখো এটা একটা সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন তাকে বলে
যদি কোনো চলক সূচক রূপে থাকে, এখানে চলক এক্স সূচক রূপে আছে, তো এটা একটা সূচকীয় ফাংশন। আর এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে। তা আমি সূচকীয় ফাংশনের মান বের করার জন্য, লিমিটের মান বের করার জন্য আমি 3x দিয়ে হরের লবের প্রত্যেকটা উপাদানকে এবং হরের প্রত্যেকটা উপাদানকে আমি ভাগ দেব। তাহলে কি লেখা যায়? লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 3x মাইনাস 3 x সূচক 3x ভাগ তা ভাগ দেওয়ার কারণে ভাগফল কত হবে দেখো, এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে 1 হবে, মাইনাস এখানে হবে 3 নিচে থেকে উপরে গেলে মাইনাস হয়, এখানে 1, এখানে 3 দেখো এটাকে লিখা যায় 1/3 এটাকে লিখে যায় 1/3 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। দেখো 1, আর আমরা যদি এক্সের মান ইনফিনিটি বসাই দেই তাহলে কি হবে, এখানে হবে মান তখন লিমিট এবং ইনফিনিটি থাকবে না, তখন 1/∞ হবে। আর নিচেও যদি মান বসিয়ে দেই তাহলে 1/∞ হবে, কারণ এক্সের পাওয়ার ইনফিনিটি, কারণ এক্সের পাওয়ার যখন ইনফিনিটি বসাবো তখন 2∞, 3-র উপরে যদি পাওয়ার ইনফিনিটি থাকে 2∞, তাহলে এটা ইনফিনিটি হয়। তাহলে 1/∞ 0, 0, 1/1, 1, তাহলে এই লিমিট ফাংশনের মান হচ্ছে 1। দেখো এই ধরনের লিমিট যদি পরীক্ষায় আসে যে e⁴x যুক্ত কোনো পদ, তাহলে আমরা e⁴x এর সূত্র বসিয়ে দিব। e⁴x এর সূত্র কি? 1 + x/(1) 1 + x/(1) x² x³ এভাবে চলতে থাকবে। আর যদি e⁻⁻x হয় তা 1 - (1) + x² x³ অর্থাৎ এই সূত্র দুইটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। দেখো আমরা সূত্র দুটো বসিয়ে দেই। লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে আমরা যদি e⁻x বসাই তাহলে 1 + x/(1) x² x³ আফটার ... এটা হবে e⁻x এর মান। সূত্র মাইনাস, যেহেতু পাওয়ার মাইনাস আছে তখন প্লাস মাইনাস চলবে, (1) x² মাইনাস x³ প্লাস আফটার ... আর নিচে x। লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা যদি ব্র্যাকেট তুলে দেই 1 + x² x³ আর এখানে যদি আমরা -1 + x/() এত মাইনাস x² প্লাস x³ মাইনাস, এভাবে যদি চলতে থাকে, আর নিচে x। লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে কি অবস্থা হয় দেখো, এই 1 কিন্তু কাটাকাটি যায়, এখানে x²
এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 কাটাকাটি যায়, এখানে থাকবে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, তো 2x বাই ফ্যাক্টোরিয়াল 1, তারপরে থাকবে প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তারপরে এভাবে আফটার ডট ডট চলতে থাকবে, নিচে এক্স। তাহলে আমরা উপর থেকে দু একটা লাইন মুছে দেই। লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থেকে যদি আমি এক্স কমন নেই, তো 2y ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস আফটার ডট ডট ডট, নিচে এক্স, এক্স কি যায়, কাটাকাটি চলে যায়। এখন কিন্তু আমরা লিমিট 0 বসায় দিতে পারি। 2y ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 0 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস আফটার ডট 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 ডট, এখানে ফ্যাক্টোরিয়াল 1 এর মান হলো 1, এটা হলো 0, তাহলে এটার মান হয়েছে 2। দেখো আজকের ক্লাসের শেষ গাণিতিক সমস্যা, লিমিট এক্স টেন্ডস টু a, আর একটা মান দেওয়া আছে, এটার একটা ফাংশন দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। এটা একটা সূত্র আছে, লিমিটের সূত্রটা আমাদের জেনে রাখা দরকার। লিমিট এক্স টেন্ডস টু a আর এক্স টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, নিচে এক্স মাইনাস a, এটার সূত্র হবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। সূত্রটা বোঝার একটা কৌশল আছে, এখানে এক্স থাকবে, এখানে এক্স থাকবে, এখানে যা থাকবে এখানে তা থাকবে, এখানে যা থাকবে এখানে তা থাকবে, আর শুধু পার্থক্য হলো এটার পাওয়ার হবে n আর এটার পাওয়ার হবে 1, আর লিমিটটা থাকবে হলো এখানে যে পদটা থাকবে সেই পদের সমান হবে এই লিমিট। দেখো আমরা এটা সমাধান করব। লিমিট এক্স টেন্ডস টু a, দেখো আমরা এখানে লিখব এক্স, আমরা যদি হাফ দিয়ে পাওয়ার 9 দিয়ে দেই, আর এখানে a পাওয়ার হাফ দিয়ে যদি 9 দেই, তাহলে নিচেরটার কিন্তু সমান হয়ে যায়। দেখো এই পদ আর এই পদ কি একই রকম, এই পদ আর এই পদ কি একই রকম, এখানে যেরকম এক্স ছিল দুটা মিল ছিল, পাওয়ারের মধ্যে পার্থক্য ছিল, এখানে এ ছিল, এখানে এ ছিল, পাওয়ারের মধ্যে পার্থক্য ছিল। দেখো এখানে এই পদটা আর এই পদটা একই পদ, এই পদটা একই পদ, শুধু পাওয়ারের ভিতরে এখানে পাওয়ার 9 আর এখানে পাওয়ার 1 আছে, কিন্তু এখানে কিন্তু আমার লিমিট কিন্তু এতে আছে, কিন্তু লিমিট থাকতে হবে এখানে, যেহেতু এ টু দি পাওয়ার অর্থাৎ এর উপরে পাওয়ার হাফ আছে, লিমিটটা হাফ থাকতে হবে। লিমিটটা হাফ করার জন্য আমরা এরকম করতে পারি, লিমিট হাফ, এটাও হাফ করব আমরা, এটাকেও কী করব আমরা হাফ করে দেব, তাহলে এক্স দেখো তাহলে কি লেখা যায়, লিমিট এক্স টেন্ডস টু, এটা কি লেখা যায়, হাফ লেখা যায়। তাহলে সূত্রটা কি দাঁড়াবে, n মানে 9, n a পাওয়ার n মাইনাস 1, 9, এটা 8 হবে, a টু দি পাওয়ার 4 হবে। তো এই ছিল লিমিট ফাংশনের গাণিতিক সমস্যার দ্বিতীয় ক্লাস। আবার সবাইকে তৃতীয় ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাই। আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।